সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাধে। তবে সেই যুদ্ধ আপাতত বিরতি হলেও বা সেই যুদ্ধ আপাতত বন্ধ হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ এখনও কিন্তু থেমে নেই। দুই দেশের সীমান্ত হয়তো আপাতত উত্তেজনা নেই, কিন্তু দুই দেশের অভ্যন্তরেই দুই দেশই বা উভয় দেশই চেষ্টা চালিয়ে আসছে একের পর এক প্রক্সি সৈন্য প্রেরণ করার মাধ্যমে সেই দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করার এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার। ভারতের প্রক্সি সৈন্যরা পাকিস্তানের দুইটা প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান যে লিবারেশন আর্মি অর্থাৎ লিবারেশন বেলুচিস্তানে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করার মাধ্যমে তাদেরকে বিভিন্নভাবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, এক প্রতিবেদনে উঠে এসেছে 2024 সালে ভারতের এই প্রক্সি সৈন্যরা তারা পাকিস্তানের অভ্যন্তরে 44টিরও বড় ধরনের হামলা পরিচালনা করেছে এবং যে হামলায় 685 জন পাকিস্তানের সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনী নিহত হয়, এমনকি 927 জন সাধারণ নাগরিকও নিহত হয়। তবে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা অভিযানে 934 জন সন্ত্রাসী নিহত হয়। ভারতের উদ্দেশ্য পাকিস্তানের অভ্যন্তরে যে বেলুচিস্তান রাজ্য, বেলুচিস্তান বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং খাইবার পাখতুনখোয়াতে টিটিপি অর্থাৎ তেহরিকে তালিবান পাকিস্তান, এই দুইটা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা এবং অস্ত্র দিয়ে সহায়তা প্রদান করার মাধ্যমে এই দুইটা রাজ্যকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করা। আজ যদি এই দুইটা রাজ্যকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয় ভারত, তাহলে পাকিস্তান দুর্বল রাষ্ট্রে পরিণত হবে এবং পাকিস্তান তখন ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ বা কোনো ধরনের কোনো শক্তি প্রদর্শন করার মাধ্যমে কোনো শক্ত পদক্ষেপ নিতে তারা সক্ষম হবে না। ভারত মূলত এটাই চায়। ভারত চায় যে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করতে এবং পাকিস্তানের অখণ্ডতা চিরদিনের জন্য নস্যাৎ করে দিতে। তবে ভারত পাকিস্তানের এই অখণ্ডতা নস্যাৎ করার জন্য তারা যে প্রক্সি সৈন্য প্রেরণ করার মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত রয়েছে, তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। এই মধ্যে পাকিস্তানি সেনাবাহিনীও তারাও দেশপ্রেমিকতার পরিচয় দিচ্ছে এবং তারা দেশপ্রেমিক হিসেবে পাকিস্তানের সাধারণ দেশপ্রেমিক নাগরিকদের সাথে নিয়ে এই সমস্ত সন্ত্রাসীদের বা ভারতের মদতপুষ্ট এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা চিরুনি অভিযান পরিচালনা করছে এবং শুট অ্যান্ড সাইট নীতি অবলম্বন করার মাধ্যমে এই সন্ত্রাসীদের দেখা মাত্রই গুলি এবং তাদেরকে কোনোভাবেই আর কোনো ক্ষমা প্রদর্শন করা হচ্ছে না, অর্থাৎ তাদেরকে ধরতে পারলেই গুলি করার মাধ্যমে তাদেরকে এক প্রকার নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে। সর্বশেষ এই খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় ভারতের এই 14 জন প্রক্সি সৈন্য নিহত হলো। এটা গত 5 দিন আগেও ভারতের আরও 5 জন প্রক্সি সৈন্য নিহত হয়েছিল। তো এই মুহূর্তে পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত হার্ড লাইনে রয়েছে এবং ভারতের প্রক্সি সৈন্যরা একের পর এক ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ভারত কখনোই প্রক্সি সৈন্য ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে যতই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করুক, পাকিস্তানের দেশপ্রেমিক নাগরিকরা ভারতের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম হবে। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।